হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। হাসনাত আব্দুল্লাহ, কেউ বলে তাকে ক্যাপ্টেন, কেউ বলে রাজনৈতিক আইকন বা রাজনীতিবিদদের আইকন, ক্ষমতার সাথে কোনো আপোষ নয়। এবার এনবিআর এর যে সংস্কার নিয়ে আসা হয়েছে, সেই এনবিআর এর সংস্কারের বিরোধিতা করে তারপর সচিবালয়ে বিক্ষোভ করেছে কিছু সচিবরা, যে সচিবরা বা যে আমলাতন্ত্রের কাছে রাষ্ট্র জিম্মি, যে আমলাতন্ত্রের কাছে সরকার জিম্মি, যে আমলাতন্ত্রের আপনার কোনো এমপি মন্ত্রীরা ভাঙতে পারে নাই, সেই আমলাতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। এটা আদৌ সম্ভব হবে কিনা আমি জানি না, কিন্তু এই সংস্কার যদি হয়, যেমন আপনি চিন্তা করেন যে যেই সময়ে আন্দোলন চলতেছে ওই সময়ই সরকার একটি অধ্যাদেশ জারি করছে, যারা সরকারি চাকরিজীবী, আগেকার সময় ছিল সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি যদি সরকারি চাকরিজীবী হন মানে আপনি দুর্নীতি, চুরি, লুটপাটের একটা লাইসেন্স, এটা আপনি যাই করেন আপনার চাকরি যাবে না। আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, আপনি লাখ লাখ টাকা বিদেশে পাচার করেন, আপনি ঘুষ খান, সর্বোচ্চ শাস্তি কি ছিল? আপনাকে সাময়িক বরখাস্ত অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা। এই সরকারি চাকরিজীবীদের দুর্নীতির শাস্তি। প্রকৃতপক্ষে সরকারি চাকরিজীবীদের দুর্নীতি কোনো শাস্তি ছিল না। সেই জায়গাটায় তারা একটা সংস্কার নিয়ে আসছে, কি 4টা অপরাধ। একটা হলো শৃঙ্খলা ভঙ্গ করা, কোনো সরকারি চাকরিজীবী যদি শৃঙ্খলা ভঙ্গ করে। দ্বিতীয়ত হলো দায়িত্বে গাফিলতি, কেউ যদি অনুপস্থিত থাকে এবং তার দায়িত্বে যদি অবহেলা করে। তৃতীয় হইল আপনার এই যে মানে উস্কানি দেওয়া, মনে করেন আপনি চাকরি করতেছেন, অনেক শিক্ষক একসাথে চাকরি করতে আছে, শিক্ষকদেরকে উস্কানি দিল, যেটা এখন বর্তমানে চলতেছে। আজকে বোধহয় পূর্ণ দিবস কর্মসূচি বন্ধের ঘোষণা আছে হয়তো শিক্ষকদের। তারপর আছে কি অন্যের কাজে বাধা দেওয়া, একটা লোকে ভালো কাজ করতেছে সে জায়গায় আপনি বাধা দিতেছেন বা তাকে জোরপূর্বক তাকে ঘুষ দিতেছেন, টাকা পয়সা দিতেছেন, যে তুমি নাও, এটা তোমাকে নিতে হবে, এই কাজটা করতে হবে। এই যে একটা সিন্ডিকেট যে দুর্নীতি, চুরি, লুটপাট করে, তারপরও চাকরিতে খুব বহাল থাকা, এই জায়গাটা একটা সংস্কার নিয়ে আসছে যে এই 4টি কাজ যারা করবে তাদেরকে চাকরিচ্যুত করা যাবে। এইটা করে একটা অধ্যাদেশ জারি করছে, সরকারি চাকরিতে অধ্যাদেশ 2025 নামে। তো এটা এই আন্দোলন চলাকালীন সময়ে সরকার জারি করছে। এখন এই যারা আন্দোলন করতেছে, যেই সচিবরা আন্দোলন করতেছে, যে আমলারা আন্দোলন করতেছে, এই শুধুমাত্র এই একটা অধ্যাদেশ, সরকারের যে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে, এইটার মাধ্যমে চাইলে কিন্তু এই সমস্ত সচিবদের চাকরি খেয়ে দেওয়া সম্ভব, সমস্ত সচিবদেরকে চাকরিচ্যুত করা সম্ভব। তো এটাই আসলে সংস্কার, এটাই সংস্কার। রাষ্ট্রকে যখন আপনি এই প্রতিষ্ঠানকে দাঁড় করায়